আসসালামু আলাইকুম সুপ্রিয় ফেসবুক বন্ধুরা, কেমন আছেন সবাই? সুপ্রিয় ফেসবুক বন্ধুরা, যাই হোক, আজকের যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের কিছুটা লাইভ একটু কেটে গিয়েছিল। দর্শক শ্রোতা, আবার আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছে। আপনারা আমাদের সাথে আগের মতো লাইভে যুক্ত হয়ে যাবেন। ইতিমধ্যে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে যাচ্ছে, দেখতে থাকুন। দর্শক, দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হয়ে গেছে ইতিমধ্যে, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে লাইভ কাটছেন না, হালকা একটু বন্ধ আছে। দর্শক, মধ্য মাঠে বল, দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হয়ে গেছে ইতিমধ্যে। দেখতে পাচ্ছি অপু, সেই হামজা অপুকে আমরা দেখতে পাচ্ছি। আজমপুরের একজন খেলোয়াড়। খেলার ফলাফল 0-0, আজমপুর 0 এবং চরিস্তাম্বর 0। আক্রমণে আজমপুর বাঘে আমরা দেখতে পেয়েছিলাম, কিছুটা আক্রমণাত্মক ভঙ্গিমায়। সেখান থেকে সেই পাগলা আতিক থেকে সাকিব থেকে প্রতিহত করে নিয়েছেন প্রতিপক্ষ সেই হাসান মেসিকে দেখতে পাচ্ছেন। দর্শক, আবার সেই সাকিব, কিছুটা আক্রমণ ছিল কিন্তু রেফারি বাঁশি গোল করে জানিয়ে দিয়েছেন অফসাইড। খেলার ফলাফল 0-0। ভারতের হাতে ছেড়ে দিয়েছিল এদেশের ছাত্র সমাজের দর্শক, সাকিব সেই চর ইসলামপুর আক্রমণ, আবারও সেখান থেকে কাকে দেবেন খুঁজছেন সতীতে খেলোয়াড়। 5 করে দিয়েছেন জার্সি নাম্বার 4, সেখানে আমরা দেখতে পাচ্ছি গোল হওয়ার সম্ভাবনায়। ও আতিক দুর্দান্ত একটি ডিফেন্স করেছেন, চমৎকার শট, কিন্তু হেলান প্রস্তুত ছিলেন, মাঠে পাঠিয়ে দিয়েছেন। সেখানে ঘোড়া শামীম প্রস্তুত। এবং আপনারা যারা দর্শক আছেন, আপনাদের এত সুশৃঙ্খল শান্তভাবে আপনারা খেলা দেখছেন, সেই জন্য আপনাদেরকে অশেষ আপনার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। আমরা আমাদের খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমরা ধারাভাষ্য ফিরে যাচ্ছি। আমাদের জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব হামজু সাহেব, ওনাকে আন্তরিকভাবে অভিনন্দন। প্রতিটা খেলায় রয়েছেন আমাদের মানিক সরকার, বিজয়নগর ওনাকে ধন্যবাদ। এবং আমাদের দ্বিতীয় আর্ধের খেলা চলছে, সেখান থেকে মধ্যমাঠ থেকে কাকে দেবেন দেখতে থাকুন। আজমপুর অনুকূলে বল, ব্যাক পাস সতীর্থ খেলোয়াড়কে উদ্দেশ্য করে পাঠিয়ে দিলেন ব্যাক পাসে। সেখানে ডিফেন্সের ভূমিকা পালন করছেন একজন সতীর্থ খেলোয়াড়। যাই হোক, আবারও উপরে উঠে খেলার চেষ্টায় অপু, মিডফিল্ডার অপু চমৎকারভাবে আক্রমণ করার চেষ্টায়। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একাই লড়ে গিয়েছিলেন অপু, দুর্দান্ত একটি শট করেছিলেন বাম পায়ের খেলোয়াড়, কিন্তু বল সীমানার বাইরে, বল পায়নি রক্ষা। সেখান থেকে বল সীমানার বাইরে। আমরা ওবাকে দেখতে পাচ্ছি আজকে পরের খেলোয়াড় হিসেবে আজমপুরের লম্বা একটি শট করেছেন, সেখান থেকে মতো মাঠে পাঠিয়ে দিলেন। আবারও ডর করে
আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আগামীতে যা চায় পায়ের মাঝে করতে থাকলাম ধাক্কাতে করতে থাকলাম এই দর্শকদের ভালোবাসাই হবে। এই ওভার আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইকে আমাদের সকলের পক্ষ থেকে অভিনন্দন। আপনারা ওনার সালাম গ্রহণ করবেন, শুভেচ্ছা নেবেন। গোল কই পাই, গোল কই পাই, গোলের দেখা নাই। এ পর্যায়ে আমাদের রংপুর জেলা স্টেডিয়াম থেকে আমার শ্রদ্ধেয় খেলার ফলাফল 0-0। আক্রমণে চর ইসলামপুর। আতিক লম্বা একটি শট করেছেন, সেখানে ডিফেন্ডার প্রস্তুত ছিল চর আজমপুরের। অনেক অনেক ধন্যবাদ করছেন এবং বাবু সুখে দর্শক শ্রোতা আমাদের এই মরণবিকা সারা রাষ্ট্র মঞ্চ থেকে সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ বিশেষ করে রাকিব পগবা সামান্য সামনে বিভক্সের কিছুটা সামনে ছিল আক্রমণ। বিপদ কাটেনি বাধায়, বিভক্সের সামনে জটনায় খরা মার্কিং এ গেছেন, সেখানে নাম্বার 5 চর ইসলামপুর আতিক বাড়িয়েছেন, সেখানে কাউন্টারে রেখে একটা সুযোগ ডান প্রান্ত দিয়ে চর ইসলামপুর ওয়াও দুর্দান্ত মিজান খেলা না কাছে ধারাভাষ্যকার মিজান এই অসাধারণ আয়োজনে সম্মানিত অতিথিবৃন্দ, ফুটবলের প্রাণ, ফুটবলের হৃদয়, প্রিয় দর্শক শ্রোতা, এবং দর্শক আয়োজক আক্রমণে আবারও সেই আজমপুর সুনিপুণ চিন্তা পারবেন কি? এবং চমৎকার মন মানসিকতা। মধ্যমাঠ থেকে থ্রোয়িং চর ইসলামপুরের অনুকূলে। না না নাই আপনাদের আমাদের মাঝে বক্তব্য রাখবেন পাটকর ইউনিয়নের সবচেয়ে প্রবীণ নেতা আমাদের হুইপ হামদু মিয়া। পুরা বেড়া আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম, আয়োজক কমিটি অর্থাৎ যাদের পৃষ্ঠপোষকতায় যুব সমাজকে মাদক মুক্ত করার জন্য আগামী বাংলাদেশ বিনির্মাণে যারা কাজ করবে তাদের জন্য যারা এই চমৎকার আয়োজনের পৃষ্ঠপোষক, বিশেষ করে জনাব রহমত আলী প্রতি প্রবাসী অন্তরে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা, অভিবাদন, অভিনন্দন, লাল সালাম, লাল প্রণাম, শুভেচ্ছা। সত্যি আপনারা যাই বলুন না কেন, আমরা কৃষি খেলায় সুখে দর্শক শ্রোতা অন্তরে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা। অসাধারণ ফুটবল খেলার মাঠ, হৃদয় ছুঁয়েছে, প্রাকৃতিক সৌন্দর্য, চমৎকার, একেবারে যেন লাল সবুজের বাংলাদেশ। দর্শক চর ইসলামপুরের অনুকূলে একটি ফ্রি কিক, সেখানে হাসান মেসি প্রস্তুত সেই ফ্রি কিক করার জন্য। দেখতে থাকুন। গোলরক্ষক খেলাল প্রস্তুত। দর্শক বিপদ কিন্তু কাটেনি, এখনো কর্নার শট করার জন্য প্রস্তুত। আপনারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, আমাদের লাইভটা শেয়ার করে দিবেন। না ভাই
Again corner. Three. নিজেরা ইচ্ছে আবারও বিপদ আপাতত মুক্ত। নমস্কার সম্মানিত আয়োজক কমিটি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং ফুটবলের প্রাণ আপনারা যারা দর্শক, ফুলবাড়িয়ার কাউন্টার অ্যাটাকের একটা প্রচেষ্টা। আজমপুর দেখছেন কাকে দেবেন ব্যাট পাস, রাখতে পারেননি, ক্লিয়ার করলেন সেখানে ডিফেন্ডার মধ্যমাঠে। আজমপুর খেলোয়াড়ের সমাগম, ডান প্রান্ত দিয়ে আজমপুর আক্রমণ হানানোর প্রচেষ্টা, রাখতে পারেননি সেখান থেকে আক্রমণে 40 নম্বর। খেলোয়াড়ের সমাগম, ব্রাহ্মণবাড়িয়া সহ দেশি বিদেশি অনেক প্লেয়ার। আর সাহাবির হোসেন কমেন্ট করেছেন আজকে এত মানুষ হয়েছে যার কারণে খেলা দেখতে পারেনি, হাফ টাইমের পর চলে এসেছি। যাই হোক, আমাদের লাইভে দেখতে পারবা। যারা কোনো কারণে মাঠে উপস্থিত হতে পারেনি তাদেরকে লাইভ দেখানোর সুযোগ করে দিচ্ছি আমরা। আমাদের লাইভের সাথে থাকুন এবং আমাদের লাইভটি শেয়ার করে দিবেন। foreign country have been happy. Nigerian is present here. অ্যাট্রাক্ট করেছিলেন উবা। Excellent play by the foreigner. Really fantastic tournament here. ফুটবলের উন্নয়নে আপনি যারা কাজ করছেন আপনাদের হৃদয় থেকে দেওয়া অভিভাবক ব্রাহ্মণবাড়িয়ার ছেলে হিসাবে আপনাদের কাছে প্রত্যাশা, ব্রাহ্মণবাড়িয়ার ফুটবল এগিয়ে যাবে বাংলাদেশ। আপনারা জানেন অনূর্ধ্ব-17 বাংলাদেশ জাতীয় দল, অনূর্ধ্ব-17 জাতীয় দলের দলীয় অধিনায়ক আমাদের নাজমুল হক ফয়সাল, যিনি ব্রাহ্মণবাড়িয়ার ছেলে। অনেক অনেক ধন্যবাদ চমৎকার তথ্য দেওয়ার জন্য। আর এই তানভীরকে এই পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় 29টি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে, সেখানে পুরো বাংলাদেশকে ছেড়ে গিয়েছে এই ফুটবলের ভালোবাসা। আপনারা জানেন আমরা যারা ব্রাহ্মণবাড়িয়ান বাংলা ভাষার চাইতে, শুদ্ধ ভাষার চাইতে মেয়েরা বলতে অনেক পছন্দ করি। হৃদয়ের আমি অন্তর্ন্তর থেকে আমার অভিবাদন অভিনন্দন আয়োজক কমিটির জন্য, যারা স্বেচ্ছাসেবক মাঠে কাজ করছেন। আপনাদের হৃদয় নীলাকাশের চাইতেও অনেক বড়। মাঠে কাজ করার মন মানসিকতা আমাদের অনেকের নেই। যারা কাজ করছেন আপনাদের নিয়ে অভিবাদন। মাইক্রোফোনে ফিরছেন আপনাদের অতি পরিচিত অত্যন্ত আপনজন খুরশেদ আলম বাবু। ভুল সংখ্যা কিন্তু এখনো 0-0। ধন্যবাদ। ধন্যবাদ কার্ডিওলজি বিভাগের স্বনামধন্য ডাক্তার এবং যিনি যোগ করেছেন বিশ্বকাপে মতিন স্যারকে অনেক ধন্যবাদ। ছোট দর্শক, আপনারা জানেন খেলা ফাঁকে ফাঁকে আমাদের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, মনে কষ্ট নেবেন না, সুস্থ হবে। কারণ একমাত্র খেলা, আপনাদের প্রধান অতিথি কিন্তু একটা কথাই বলেছেন, খেলাধুলাই আসল, এবং তারই প্রেক্ষাপটে আমরা কিছু কিছু কথা বলি। আশা করছি সবাই মন দিয়ে শুনবেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকে প্রধান পৃষ্ঠপোষক যারা রহমত আলী ভাইকে, এবং রহমত আলী ভাইকে যারা ভালোবাসে, যার এই সুন্দর ভালোবাসায় রঞ্জিত হয়ে যারা মাঠ পর্যায়ে কাজ করছে তাদের নামগুলো একটু জানিয়ে দেওয়া দরকার। আমি জানিয়ে দিচ্ছি। জনাব জাহাঙ্গীর শাহ, জাহাঙ্গীর ভাই, আপনারা চিনেন। জাহাঙ্গীর ভাইকে দেখলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন, অনেক ভালো মানুষ। রয়েছে এই মিয়া, সেখান থেকে রয়েছে শাহজাহান মিয়া, তারপরে মুসা মিয়া, শফিক ভুইয়া, ইউনুস শাহ, ইউনুস ভাই
অনেক ভালো মানুষ, জাহাঙ্গীর ভুইয়া, দুজন জাহাঙ্গীর আছে, একজন জাহাঙ্গীর একজন জাহাঙ্গীর ভুইয়া, বিল্লাল শাহ, শাহ পরিবার, মিনার ভুইয়া, মামুন ভুইয়া, সোহেল শাহ, তারপরে সাধন মিয়া, জাকির ভুইয়া এবং রহমান শাহ। এনাদের যে পরিশ্রমটা আমাদের মুগ্ধ করেছে। পাশাপাশি আমাদের এই অনুষ্ঠান সঞ্চালনায় যারা যারা রয়েছে, বিশেষ করে সাহিল ইকবাল বুখারি মোল্লা, যুগ্ম সিনিয়র আহ্বায়ক, যুবদল বিজয়নগর উপজেলা রয়েছে শাহিনুর রহমান হৃদয়, সহ সাংগঠনিক সম্পাদক আমাদের কলেজের ছাত্রনেতা সোলেমান হোসেন জুয়েল, তাতে কিন্তু এক সোলেমান খেলে গেছে, জুয়েলের ফুটবল খেলে। ইকবাল হোসেন ভুইয়া, পদ্মা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমার এই পাশে আছে। বীর বাড়ির ছেলে তানবীর ভাই। তো ইনশাল্লাহ আমরা আজকে আমাদের সাজিদুর রহমান ভাইকে পেয়েছি। ভাই আমার অনেক সুন্দর করে অনেক কথা বলেছে। আপনার সামনে টুর্নামেন্ট হবে, জেলা ছাত্রদের বিভিন্ন উদ্যোগে অনেক টুর্নামেন্ট হবে, সেই কথাগুলি আমরা জানার চেষ্টা করেছি। যাই হোক, খেলা কিন্তু জমে কি ও ঘোড়া দিস ইজ হট শামিম কি করলেন আপনি, কি করলেন আপনি, একমাত্র সুপারি গোল নাইজেরিয়ান। আপনারা দেখছেন খুব ভালো। তো ধন্যবাদ সাইদুর রহমান হৃদয়কে সুন্দর তথ্যগুলো দেওয়ার জন্য। আজকে প্রধান আবারও বলছি, যিনি অভূত ভাষায় ফ্যান বন্ধ হয়েছে, মোবাইল বন্ধ প্রশংসা করেছেন, যিনি তারুণ্যের অহংকার তারেক রহমান, তারেক জিয়া, যার নামে যিনি এত মানুষ এবং যিনি খেলাধুলার আপনারা কি জানেন বিশ্বের একটা রঞ্জিত কিনা এইটা কিন্তু যে করেছে সে আমার প্রমাণ করতে। তো তিনি কিন্তু নাই। তো যেটা আমরা ধন্যবাদ জানাচ্ছি দর্শক, আজমপুর অনুকূলে একটি আউটশট দেখতে পেয়েছিলাম, সেখানে দলীয় ডিফেন্ডার আলহামদুলিল্লাহ আমরা এই মাত্র আমাদের এবং তিনি একটা শহীদের নামে পাঠাগার বানিয়েছেন নিজের কার্যবলে। হবে আপনাকে আপনি ভালো মানুষ। একটা সুন্দর ব্রাহ্মণবাড়িয়া সদর বিজয়নগরকে আমরা গড়ে তোলার লক্ষ্যে বিএনপির পতাকা ধরে থাকি। সেখানে দর্শক, তাকবিদ ইসলাম ইয়ারকিন আমাদের সাথে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ইয়ামিন কমেন্ট করছেন, আমামিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কারণে মাঠ খেলা না দেখতে পারলেও আপনার পেজে খেলা দেখতে পারি। ধন্যবাদ আপনাদেরকে ভাইয়া, যারা আপনারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন এবং আমাদের লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। দর্শক শ্রোতা, খেলার ফলাফল 0-0, এখনো গোল হয়নি। আর 15 মিনিটের খেলা বাকি আছে। আক্রমণে ডিফেন্ডার চমৎকারভাবে বলটাকে মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছেন, আলতোভাবে মাথাটা নাড়িয়ে দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে দিয়েছেন সেই 6 স্থানপুরের ডিফেন্ডার। দর্শক, খেলার ফলাফল 0-0। আমরা দেখতে পাচ্ছি ওপো এগিয়ে গিয়েছেন কর্নার কিক করার জন্য। আজমপুর অনুকূল একটি কর্নার কিক। দর্শক, পারবেন কি ওপো তার নামের প্রতি সুবিচারটা করতে? এখনো পর্যন্ত কিন্তু গোল হয়নি। প্রথম গোলটা কে করতে পারে দেখতে থাকুন। সোনার হরিণের দেখা পাইনি এখনো। ধারাভাষ্যকার বাবু ভাইয়ের কণ্ঠ অনেক সুন্দর, আসলে সুন্দর। বাবু ভাই একজন প্রফেশনাল ধারাভাষ্যকার, দুর্দান্ত ধারাভাষ্য দিয়ে থাকেন। আপনারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। কর্নার কিক করেছে অপু, আজমপুর একজন খেলোয়াড়, সেখান থেকে
দেখা যাক এই মুহূর্তে আজমপুর ডাক্তার কুড়ি আনতে হবে। থ্রোইং আবারও সেই অপু বাম পায়ের খেলোয়াড় দশ দিয়েছিলেন। ইয়া ইকরাম খান কমেন্ট করেছেন আরমান ভাই কি দলে আছে না? আরমান আজকে খেলছেন না, আজকে খেলাল হবিগঞ্জের ছেলে খেলাল আজকে খেলছেন আজমপুরের গোলরক্ষকের ভূমিকা। এই মুহূর্তে কিন্তু রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছেন এবং জানিয়ে দিলেন অফসাইড। ফাইনাল হয়ে যাবে ইনশাআল্লাহ। গতকাল শাকিল স্পোর্টিং ক্লাব জহিরুল স্পোর্টস কমেন্ট করছেন ভাই ট্রাইব্রেকারে গেলে ভিডিওটা উপহার হিসেবে দিতে হবে। 16টা টিম ইনশাআল্লাহ আমরা ভিডিও আপনাদের ভালোবাসা যদি ট্রাইব্রেকারে চলে যাই। দর্শক তাহমিদ ইসলাম ইয়াসিন কমেন্ট করছেন আজকে কি দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা নাকি? হ্যাঁ আজকে কোয়ার্টার ফাইনাল খেলা। বিজয়নগরটা অন্যতম একটা বড় একটা উপজেলা এবং দর্শক খেলোয়াড়রা তারা অনেক সুন্দর ইনোসেন্ট বয়, দারুণ চেহারা সাকিব আহমেদ। তো উনি দারুণ এবং আমাদের সাকিব ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি হয়েছে সাইন ভাইকে ধন্যবাদ। সাবেক যুদ্ধ আহ্বায়ক উপজেলা ছাত্রদল আমাদের দর্শক চল্লিশতমের অনুকূলে একটি ফ্রি কিক লাস্ট মুহূর্তের কিছু আক্রমণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। দর্শক শ্রোতা ফ্রি কিক করার জন্য প্রস্তুত জার্সি নাম্বার 8 চল্লিশতমের একজন খেলোয়াড় লম্বা করে পাঠিয়ে দিয়েছেন সেখানে। আবারও দর্শক আবারও আরেকটি ফাউল কিক 40 নম্বর অনুকূলে। দর্শক আক্রমণ হাসান মেসি প্রস্তুত ফ্রি কিক করার জন্য ফাউল শট। দেখা যাক এই টুর্নামেন্টে 4টা কোয়ার্টার ফাইনাল 3টা ট্রাইব্রেকার আর একটা গোল হয়েছে শেষ মিনিটে। আর কালকের খেলাতে একটা গোল হয়েছে অনেক সুযোগ পেয়েছে আপনার নবীনগর। তাহমিদ ইসলাম ইয়াসিন কমেন্ট করেছেন 10 বার ছোটন ভাই কোন দলে খেলে ভাই? 10 বার ছোটন ভাই খেলেছিল মির্জাপুরের হয়ে, ওনাদের টিম বাদ হয়ে গিয়েছে। ইতিমধ্যে এই টুর্নামেন্টে একটি দল ফাইনালে পৌঁছে গিয়েছেন চতুরপুর, গতকালকে তারা ফাইনালে চলে গিয়েছিল। আজকে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, যারা বিজয়ী হবে তারা ফাইনালে চলে যাবে। দেখুন এখনো পর্যন্ত গোল হয়নি, গোলের দেখে কোনো দল পায়নি এখনো পর্যন্ত, খেলা কিন্তু চলছে। এবং প্রয়োজন আমির কাকা থেকে পরামর্শ নেবেন, তিনি কিন্তু আমার সিনিয়র আব্দুল সাহেব থেকে পরামর্শ নেবেন। ক্যামেরা আসতে কি একটা হেড দিছি। আচ্ছা যাক দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি আজমপুরের অনুকূলে বল। আরে বুড়ার পুরা চমৎকার একজন ক্রীড়াপ্রেমী রাত্রে না বুঝলাম আমার জন্য তবে একটা উপায় মনে আছে। যিনি একটু আগে আলামিন ভাইকে পায়ের মধ্যে মুড়া মেরেছেন, পগবা থেকে উবা চমৎকার। ব্যারনকে চিনেন? ব্যারন দারুণ চমৎকার, যাদের চুল নাই এদেরকে আমরা ব্যারন বলি, মাইন্ড করেন না। আবার আপনি যদি রোনাল্ডো হন আমাকে বলবেন। চমৎকার ফুটবল, 0-0 ট্রাইব্রেকারের দিকে যাবে। এই শোনেন টিম ম্যানেজমেন্ট কি বলেছে, মন দিয়ে শোনেন। কোনো কোচ টোচ কোনো টিম ম্যানেজমেন্ট কেউ যাবে না, 27 মাঠ থাকবে, রেফারিদেরকে আমরা দেখিয়ে দিয়ে দিচ্ছি খেলা পর্যন্ত। আমাদের কোনো ভলেন্টিয়ারও যাবে না, কোনো ভলেন্টিয়ার মাঠে যাবে না, কোনো ক্যামেরাও চলবে না। মোহাম্মদ আকিব সাহেব কথা থেকে দর্শকের কথা বেশি শোনা যায়। মাঠে যেতে পারবে না, দর্শক আমার সাথে আছে, এজন্য তাদের কথা তখন শোনা পারবেন না যায়। কেন? তখন কেন মাঝখানে যাবেন? কেউ যেতে পারবে না, যার যার অবস্থানে থাকবেন।
উসমান হারুনি কমেন্ট করছেন মামু হাফ টাইম হয়েছে নাকি? হ্যাঁ, হাফ টাইম কবেই হয়ে গিয়েছে। প্রায় 24 মিনিটের খেলা হাফ টাইমের পরে চলে গিয়েছে। আক্রমণে চরিস্তাম্প দেখতে দেখুন সে আতিক জার্সি নাম্বার 6 লড়াই করে যাচ্ছে। এমনি এশিদ শাকিল হোসেন কমেন্ট করছেন মান্না ভাই মশার কামড় খেতে খেতে লাইভ খেলা দেখতেছি, ধন্যবাদ। খেলা প্রেমী তোমরা দেখবে তো যাই হোক, আমরা এই জন্য খেলার ফলাফল আমাদের 0-0 কমিটি আমাকে স্পষ্ট করেছেন, বুখারী ভাই সহ সভাপতি সাহেব আছেন, কালাম সাহেব সহ প্রত্যেকে আমাদেরকে স্পষ্ট করেছেন টুর্নামেন্টের লিডারদের নিয়ম, রেফারি নিয়ন্ত্রণ করবে, প্রয়োজনে রেফারি কার্ড দিয়ে দিবে আপনাকে যদি বাইরে দেখে। উবাকে আবার দেখতে পাচ্ছেন ফরেন খেলোয়াড় এসে উবা। রেফারি আছে প্রক্রিয়া, রয়েছে তাজুল ইসলাম রানা এবং রয়েছে রাব্বি। চমৎকার দুজন একজন সিনিয়র নাম্বার 3 অফসাইড। আজকে বেশি মানুষ আছে এই মাঠে, সবচেয়ে বেশি। এটি শুক্রবারের দিন যেন মানুষের কাজ কাম যায় অনেকের। এবার আবার আজমপুরের খেলা, চরিস্তাম্পুরের খেলা। বল এবং সম্মানিত শিক্ষক সম্পূর্ণ করেন। তো এই যখন খেলার অবস্থা আজকে গোলের দেখা নাই, আর সাহাবির হোসেন কমেন্ট করছেন ক্রিকেটার আলামিন ভাইকে লাথি দেওয়ার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি। লাথি মেরেছেন মানে পাড়া মেরেছেন আলামিন ভাই পায়ের মধ্যে। উবা সুপ্রিয় দর্শক শ্রোতা, বুট দিয়ে একটু আগে আক্রমণে চরিস্তাম্প আজমপুর আক্রমণটা করেছিলেন কিছুটা। একেবারে কমেন্ট্রি বক্সের খুব সামনে বলের গতি আপনাকে কন্ট্রোল করতে হবে। ইউরোপিয়ান এবং বাংলাদেশ ফুটবল হাসান মেসি আবার উল্লেখ হয়ে গেল। একটা প্রচেষ্টা, অসাধারণ পাস, দুর্দান্ত এবং ক্রীড়া করেছেন। অসাধারণ সন্তান উত্তেজনা। সুপ্রিয় দর্শক শ্রোতা, সময় যত গড়াচ্ছে আয়োজক কমিটি, উভয় দলের কোচ, ম্যানেজার, তাদের আত্মা বা হার্টবিট কিছুটা বেড়ে যাচ্ছে। সাথে সাথে আমরা যারা ফুটবলের ভাগ সম্মানিত রেফারি প্রক্রিয়া তাজুল ইসলাম রানা। দর্শক আজমপুরের অনুকূল একটি কর্নার কিক। যদি শেষ মুহূর্তে অমীমাংসিত থাকে কেউ মাঠে প্রবেশ করবেন না। আমরা জানি এই মাঠে পত্তনের দর্শক হৃদয় কাড়ে, পত্তনের দর্শক ফুটবলের নিয়ম মানে। এই বক্সের উপরে প্রক্রিয়া কিছুটা টাইমের পরিকল্পনা, অর্থাৎ দর্শক আজমপুরের অনুকূল একটি কর্নার কিক। সরাসরি উভয় দলের অধিনায়কের সাথে আর্থিক কিছুটা ব্যক্তিতে তৈরি করা হয়েছে। ডিভোর্সের উপরে এবং রেফারি প্রক্রিয়া কাছ থেকে দেখলেন that was not chasing, that was pushing. According to the rules and regulations of FIFA, pushing is not allowed. অর্থাৎ আপনি ধাক্কা দিবেন ফুটবলে এলাও নয়। বেকিং আমরা যারা ফুটবলের সাথে সম্পৃক্ত ফুটবল জানি, শোল্ডার প্রেসিং কিছুটা পারমিসেবল অ্যাকর্ডিং টু দ্য রুলস এন্ড রেগুলেশনস অফ ফিফা। সুপ্রিয় দর্শক শ্রোতা, ফুটবলের উত্তেজনা, ফুটবলের যে নান্দনিকতা, ফুটবলের যে শৈল্পিকতা হৃদয় খানে আস্তে আস্তে কিন্তু অনেকটা এই মাঠে উপস্থিত। চমৎকার করে দিবসের উপরে আছেন সেখানে নাইজেরিয়ান গায়, পাবেন কি পাস, শুট হয়েছিল লক্ষ্যগ্রন্থ, একেবারে দুর্বল শট। সেখানে কিন্তু নাম্বার 22 নাম্বার জার্সি দাঁড়িয়ে চরিস্তাম্পুরে
আপাতত মধ্য মাঠে আতিক বাড়িয়েছেন সেখানে রঞ্জিত উঠেছে রঞ্জিত উঠছেন সেকেন্ড প্লেয়ার কিন্তু না আপিল করেছিলেন সেখানে কর্নার কিকের হবে কি হবে সরকারি রেফারির বিঘ্ন নজর আবারও কিন্তু জহিরুল স্পোর্টস কমেন্ট করছেন আলাদাভাবে ট্রাইব্রেকার এই ভিডিওটা নেবেন অবশ্যই ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করবো দর্শক। আপনারা জানেন উভয় দলের কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার ফুটবল এগিয়ে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের শামীম আতিক হাসান এবং আরো অনেকে আছেন সাইমন আপনারা আপনারা যারা ফুটবল প্লেয়ার আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন লাল কার্ড দিলেন লাল কার্ড একবার আপনারা যদি পারেন এই প্রত্যেক মাঠে বিশ্বাস করেন নিয়াজমাবাদের স্টেডিয়ামে জেলা ডিসি কাপের ফাইনালে আমরা পারি নাই যদি আপনারা পারেন আপনাদের জন্য লাল সালাম আয়োজক কমিটি আপনারা দেখিয়ে দিবেন অবশ্যই প্রত্যাশা দর্শক কেউ মাঠে প্রবেশ করবে না সুপ্রিয় দর্শক শ্রোতা উভয় দলে যারা আছেন উত্তেজনা কিছুটা কমিয়ে আনো আমরা দেখেছি বিগত ম্যাচগুলোতে আমাদের দর্শক কিছুটা খেলোয়াড়ের মধ্যে কিছুটা আমরা দেখতে পেয়েছিলাম আক্রমণ হয়েছিল আজিমপুর একজন খেলোয়াড়কে আক্রমণ করছিল আতিক এবং এই কথা যখন বলছিলাম আপনারা আপনাদের যাদের দেখে দেখবেন স্বেচ্ছাসেবক মাঠে এলাও না কোন স্বেচ্ছাসেবক আমাদের তারাই মাঠে এলাও না শুধুমাত্র আমরা টিম ম্যানেজার ভাই আপনি কথা বলবেন বাইরে গিয়ে কথা বলবেন কেউ এলাও না ঠিক অনুরূপ আজমপুরকে আমরা অনুরোধ করছি টিম ম্যানেজার যদি প্লেয়ারের সাথে কথা বলুন মাঠের ভিতরে না ওকে ডেকে নিয়ে আপনি আপনার ক্যাপ্টেনকে বুঝিয়ে দেন আমি ক্যামেরা কোন ক্যামেরা ওই ক্যামেরা পিছনে ক্যামেরা ভাই ক্যামেরা আমি ওই ক্যামেরাকে অনুরোধ করছি আমাদের ভলান্টিয়ার যাওয়ার আগে ক্যামেরাটা বাইরে নিয়ে যান ক্যামেরা হ্যালো ভাই ক্যামেরা মাঠের বাইরে মাঠের ক্রস লাইনের বাইরে ক্যামেরা আপনি শুনতে পাচ্ছেন মাঠের বাইরে নিয়ে যান মাঠের বাইরে ভাই ওই ক্যামেরা মাঠের বাইরে সব মাঠের বাইরে আমাদের প্লেয়ার আপনাদেরকে রেফারি যেখানে বলবে আপনারা ওইখানে অবস্থান করুন আমরা আজমপুর প্লিজ আপনাদের অনেক মানুষ মাঠে ঢুকছে আমরা অনুরোধ করছি মাঠের বাইরে কথা বলবে আমাদের সুশৃঙ্খলতা বজায় রাখার জন্য আপনাদের সহযোগিতা পাচ্ছি আমাদের ভলেন্টিয়ার ভাইদের বলেন সবাইকে নিয়ে বেরিয়ে যেতে খেলোয়াড়রা ফ্রি থাকবে ফ্রি এই সবাই একটা তালি বাজান জোরে একটা তালি হয়ে যাক জোরে একটা তালি হয়ে যাক সুগার ভাই সবাইকে পাঠাবেন বাইক করে নিয়ে যান আর দর্শক আমাদের অতিথি মহোদয়রা খুশি আপনারা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইয়ের শুভেচ্ছা সালাম দিবেন বসে যান সবাই বসে যান আমরা সকলকে সম্মানের সহিত দেখি দর্শক শ্রোতা ইতিমধ্যে খেলাটি প্রাইভেটারে চলে গিয়েছেন আর শট করার জন্য প্রস্তুত আমরা দেখতে পাচ্ছি প্রথম শট করবেন চর ইস্তাম্বুলের খেলোয়াড়রা তারা মাঠে চলে আসছেন আপনি বেরিয়ে যান ভাইয়া এই 10 নম্বর ভিতরে যান আজমপুরের খেলোয়াড় আলাদা হয়ে যান আমরা রেফারিদের এই সব বিষয় একটু লিখে দেওয়ার জন্য বিনীত করছি দর্শক মাঠের নিয়ন্ত্রণ রেফারি ভাই ওখানে নাজমুল ভাই আছেন এমপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আপনারা যারা লাইভে যুক্ত আছেন আমাদের লাইভটি যেন মাঠের ইতিমধ্যে শেয়ার করে দিবেন এবং আমাদের
এই তোমরা একটু সরে তো আচ্ছা সমস্যা নাই এটার মিটিংও হতে পারে এখানে সংযত থাকবেন যারা চেষ্টা করে শতভাগ গোল দেওয়ার জন্য দর্শক শ্রোতা কোনো একটা কারণে গোল হয় না তো এটা হয় না এটা না হলেও কিছু আমরা সাইকেল ভিতরে গেলে ওখানে গেলে গেতেছে ওই সামনে মারে গেলে ইকবাল ভাই সবাইকে বলেন বেরিয়ে যেতে চমৎকার প্রথম শট আচ্ছা যাই হোক দর্শক শ্রোতা আমরা দেখতে পাচ্ছি প্রথম শট করার জন্য প্রস্তুত আজমপুর প্রথম গোলরক্ষক শুভ এবারে একটা প্রক্রিয়া প্রস্তুত শট করবেন শুভ এই ছেলে দর্শক শ্রোতা প্রথম শট করার জন্য প্রস্তুত আজমপুর প্রথম শট রবিন কিনা আজমপুর সমাজ কল্যাণ প্রতিভা ক্রীড়া চক্র সবাইকে বেরিয়ে যেতে হবে সবাইকে বেরিয়ে যেতে হবে ফার্স্ট শট আমি কোনো দলে নেই আপনিও থাকবেন না রাইডিকা দুঃখ দেয় মনে কষ্ট দেয় প্রথম শট প্রথম পেনাল্টিতে গোল করে ফেললেন আজমপুর চমৎকার একটি গোল দর্শক ইতিমধ্যে প্রথম একটি শট করে আজমপুর একটি গোল করতে সক্ষম হয়েছে বন্ধ করেন না মোহাম্মদ আকিব শাহ কমন করছেন আপনারা আমিন বুড়িয়া পুলারে কোন এর বুড়িটা কমাইছে শাকিল কয়া দেবেন ইনশাআল্লাহ আকিব দাও প্রথম গোল করে প্রথম শট করে একটি গোল করতে সক্ষম হয়েছেন আজমপুর শুনেন এই যদি লাইটের জ্বালান এই মোবাইল আমরা রেখে দেবো কালকে নিয়ে যাবেন আর জ্বালায় না কিন্তু খবরদার দেখছেন না খালি তালি বাজাবেন ড্রাইভিকার দুঃখ দেয় মনে দর্শক ইতিমধ্যে জার্সি নাম্বার 4 এসেছেন চর ইসলামপুরের একজন খেলোয়াড় ড্রাইভিকার প্রথম শট করার জন্য চর ইসলামপুরের প্রথম শট করবেন জার্সি নাম্বার 4 অপরদিকে গোলরক্ষক খেলাল প্রস্তুত আজমপুরের গোলরক্ষক এবং গোল ওয়াও দুর্দান্ত একটি গোল করেছেন ব্রিলিয়ান্ট সমস্যা নাই বলছি একটা ঢুকে রয়েছে আমার দর্শক শ্রোতা আজমপুর 1 এবং চর ইসলামপুর 1 খেলার ফলাফল আর বাকি 4টি করে শট বাকি আছে দর্শক দেখতে থাকুন আরেকজন খেলোয়াড় এগিয়ে যাচ্ছেন শট করার জন্য মনে কষ্ট পায় অনেক যাই হোক আমরা খেলা জয় হয়েছে টাইব্রেকার এটা খেলার একটা অংশ মাত্র খেলা হয়ে গেছে হয়েছে এবার আজমপুরের দ্বিতীয় শট আজমপুর সমাজ কল্যাণ আজমপুর দ্বিতীয় শট নাজমুল ভাই গায়ে রয়েছে একেবারে দারুণ প্রিয় নাজমুল ভাই দেখা যাক এগিয়ে যাচ্ছে দেখতে আমি শিওর এবং গোল ওয়াও ব্রিলিয়ান্ট আজমপুর দুটি শট থেকে দুটি গোল করতে সক্ষম হয়েছেন দর্শক এর মধ্যে আজমপুর দুটি শট করে দুটি গোল করেছেন এর পর্যায়ে আতিক পাগলা আতিক জার্সি নাম্বার 6 চর ইসলামপুরের পাগলা আতিক এগিয়ে যাচ্ছেন শট করার জন্য এবং সকল পারবেন কি সমতায় রাখতে নাকি মিস করে দেবেন দেখতে থাকুন আতিক মনে হচ্ছে নিজের নামের প্রতি সুবিচারটা করেই ফেলবেন মিডফিল্ডার সেই আতিক দুর্দান্ত খেলে থাকেন চমৎকার একজন খেলোয়াড় প্রস্তুত আতিক আতিকের দলের দ্বিতীয় শট চর ইসলামপুরের দ্বিতীয় শট এবং আতিক চমৎকার একটি গোল করেছেন ইতিমধ্যে খেলার ফলাফল আজমপুর দুটি শট করে দুটি গোল করেছেন এবং চর ইসলামপুর দুটি শট করে দুটি গোল করেছেন ইতিমধ্যে শট করার জন্য এগিয়ে যাচ্ছেন সেই অপু
হামজা অপু এগিয়ে যাচ্ছেন আজমপুরের খেলোয়াড় হামজা অপু। আজমপুরের বাপ্পু অনেক বড় মাপের খেলোয়াড়, হ্যান্ডসাম বয়, একেবারে হামজার কার্বন কপি। দেখা যাক বাম পায়ের সেই খেলোয়াড় অর্থাৎ দর্শক এখন পর্যন্ত 3 নাম্বার অপু শটটা মারবে আজমপুর। এগিয়ে যাচ্ছেন। 2টা গোল করেছে, হামজা 2টা অপু। শট করেছে জরিফ পারবেন সাফা, কি? তারাও 2টা করেছে। নাম্বার 3 এগিয়ে যাচ্ছেন। বাপায়ের খেলোয়াড় এবং গোল, ওয়াও দুর্দান্ত একটি শট। গোল। বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে গোল করে আদায় করে নিলেন সেই অপু। ব্রিলিয়ান্ট, অ্যাবসলিউটলি। দর্শক ইতিমধ্যে 3টি শট করে আজমপুর 3টি গোল করতে সক্ষম হয়েছে এবং চর ইসলামপুর প্রথম শট যারা 2টি শট করে 2টি গোল করতে সক্ষম হয়েছে। 3 নম্বর শট করার জন্য 10 নম্বর জার্সি জারি করে সেই চর ইসলামপুরের খেলোয়াড় এগিয়ে যাচ্ছেন 10 নম্বর জার্সি জারি খেলোয়াড়। দেখতে থাকুন আমরা কিন্তু 4টায় খেলা শুরু করেছি, আজকে অতিথিরা অনেক আগে এসেছে আলহামদুলিল্লাহ। কিনা এরপরও 10 নম্বর জার্সিধারী খেলোয়াড়। সব মিলিয়ে আমরা খুশি আপনাদের। হ্যাঁ, এটা হচ্ছে দর্শক রকি, শ্রোতা স্ট্রাইকার রকি, তার বিরুদ্ধে গোলকিপার শওকত হেলাল। 10 নম্বর জার্সি পরিত রকি এবং গোল, ওয়াও ব্রিলিয়ান্ট। দর্শক খেলার ফলাফল কিন্তু সমান সমান। আজমপুর 3টি শট করে 3টি গোল করেছেন এবং চর ইসলামপুর 3টি শট করে তারা 3টি গোল করতে সক্ষম হয়েছেন। খেলাটা কিন্তু জমে উঠেছে, কেউ এখনো পর্যন্ত মিস করেননি, সবাই গোল করতে সক্ষম হয়েছে। সকল খেলোয়াড়রা গোল করতে অনেক খুশি, খুব ভালো মানুষ। ইতিমধ্যে 4 নম্বর শট করবেন। সোহাগ ভাই সহসাংগঠনিক সম্পাদক, 4 নম্বর শট করার জন্য এগিয়ে গেছেন চমৎকার মানুষ। আজমপুরের খেলোয়াড়। সাইদ খোকন ভাই রয়েছে, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, তাকে অনেক ধন্যবাদ আন্তরিকভাবে। দর্শক এই দ্বিতীয় সেমিফাইনাল খেলা আজমপুরের ভ্যারন, নাম তো উল্টায় রাখতে যাচ্ছি। নাজমুল হোসেন ভাই অত্যন্ত ভালো মানুষ, ক্রীড়াঙ্গনের আখড়ার প্রিয় জার্সি নাম্বার মানুষ। 6 এমডি টুজের আজমপুরের ব্যবস্থাপনা খেলোয়াড় পরিচালক, প্রস্তুত মনোযোগ দিয়ে সবাইকে নিয়ে খেলা দেখছেন, দারুণ। এবং গোল, আরো একটি গোল। আজমপুর ইতিমধ্যে 4টি শট থেকে 4টি গোল করতে সক্ষম হয়েছে। 4-4 দর্শক আজমপুরের 4 থেকে 4টি শট। এর মধ্যে চর ইসলামপুর জার্সি নাম্বার 8 এগিয়ে যাচ্ছেন। 11 নম্বর এসে হয়ে গেলে কি হবে? জার্সি নাম্বার 8 চর ইসলামপুরের খেলোয়াড় এগিয়ে যাচ্ছেন শট করার জন্য। মোনাইম রাজু, এটা কি মোনাইম রাজু? মোনাইম রাজু জার্সি নাম্বার জাতীয় 8। দলের খেলোয়াড় মোনাইম রাজু বর্তমান সময়ে বাংলাদেশের ওয়ান অফ দ্য ফেভারিট মেমোরিয়াল ফুটবলার মোনাইম রাজু। দর্শক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাই ফাইনালে ইনশাল্লাহ আসবেন। সেই মোনাইম রাজু বাম পায়ের খেলোয়াড় চর ইসলামপুরের হয়ে তার 4র্থ নাম্বার শট করার জন্য এগিয়ে যাচ্ছেন। খেলা দেখবো শ্যামল ভাইকে নিয়ে। মোনাইম রাজু গোল করতে পারে। এদিকে আজমপুরের ডাগআউটটা দেখছেন কিছুটা উচ্ছ্বাস মেতে উঠেছে। দুর্দান্ত 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 গোলরক্ষক খেলা, চমৎকার গোলকিপিং ফর হেলাল। দর্শক লাস্ট শট, 5 নাম্বার শট করার জন্য প্রস্তুত। যদি আজমপুর শট করতে পারে তাহলে আজমপুর জিতে যাবে, আর যদি মিস করে তাহলে চর ইসলামপুরের কিছুটা আশার প্রদীপ থেকে যাবে। দর্শক দেখতে থাকুন আজকের প্রধান অতিথি লাস্ট নাটকীয় মুহূর্তটা, একেবারেই নাটকীয় একটি মুহূর্ত। যদি আজমপুর গোল করতে পারে তাহলে তারা আজকের খেলার বিজয়ী অর্থাৎ ফাইনালিস্ট হয়ে যাবে, আর যদি মিস করে তাহলে চর ইসলামপুরের আরো একটি সুযোগ থেকে যাবে। দেখতে থাকুন দেখা যাক লাস্ট শট, লাস্ট শট এবং আজমপুরের বাকটে চমৎকার একটি বাকট। আমরা অতিথিদেরকে একটু সময়, আমাদেরকে একটু সময় দিতে হবে। আসুন ভাই, অল্প একটু সময়, অল্প। এই, বাবু ভাই, আমাদের গোলকিপার আজমপুরের আজকের ম্যারাথনের ফিনিশ। আমাদের গোলকিপার আজমপুর, আমরা ওনাকে স্টেজে আসার জন্য আমাদের আজমপুর একাদশের গোলকিপার আমাদের স্টেজে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমরা আজমপুর টিম ম্যানেজারকে বলছি আপনাদের গোলকিপারকে স্টেজে নিয়ে আসুন। আমরা আমাদের আনুষ্ঠানিকতা শেষ করব। আজকের ম্যারাথনের আজমপুর একাদশের গোলকিপার প্লিজ স্টপ অন দ্য স্টেজ প্লিজ।
আমার কাছে সৈকতটা দরকার ছিল কলকাতায় মানে ওই ইয়া খেলা আছে না আজকে তাই না না এরা শর্ট পালা ফেলেছে হ্যাঁ শর্ট সেই শর্ট করছে হ্যাঁ তো ভালো গুলি ফাইনাল কত তারিখ হয়েছে ফাইনালে ডেট দিছে না দর্শক শ্রোতা যাই হোক দুটি সেমিফাইনাল খেলা শেষ হয়েছে ইতিমধ্যে দুটি টিম ফাইনালে পৌঁছে গেছে একটি টিম হচ্ছেন আজমপুর আরেকটি টিম হচ্ছে সুদরপুর দর্শক শ্রোতা দুটি শক্তিশালী টিম আরে আর কে না দেখলে কি দিছে এটা দেখলে এটা আরো দেশের মানুষ দেখবো বাইরে আচ্ছা আলাইন বের কইছি গেছে না জায়গা আলাইন ভাই মোবাইল দিয়ে কাম হয় না তা আমি কইছি এর আগে